ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনার্স একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। নবম দশম শ্রেণীর গণিত 7.1-এর অনুশীলনীর গ নাম্বারটা করব আজকে আমরা। তো একের গয়ে প্রশ্ন হচ্ছে যে প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করো, দুটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং এদের এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া আছে। কি করব আমরা? ত্রিভুজটা অঙ্কন করব। তো সেক্ষেত্রে সংলগ্ন অর্থাৎ এই যে দুইটা কোণের সংলগ্ন, এই কোণ দুইটা আঁকতে হবে। যে বাহুটা দেওয়া আছে ওই বাহুর সাথে সংলগ্ন বলতে ওই বাহুর সাথে কোণ আঁকতে হবে। এটা আমাদের এখানের মৌলিক বিষয় মনে রাখার জন্য। তাহলে আমরা প্রথমে 5 সেন্টিমিটারের বাহু নিব। প্রথমে আমরা 5 সেন্টিমিটারের বাহু নিলাম। হ্যাঁ, এত সেন্টিমিটার। এরপর একটা 60 ডিগ্রি কোণ নিব আর একটা 45 ডিগ্রি কোণ নিব। একটা 60 ডিগ্রি কোণ, একটা 45 ডিগ্রি কোণ। এখন এই যে 45 ডিগ্রি কোণের কথা আমরা বললাম এবং 60 ডিগ্রি কোণ, তো আমরা অবশ্যই এটা কম্পাস দিয়ে নেওয়ার চেষ্টা করব। চেষ্টা বলতে কি, কম্পাস দিয়ে নেওয়াটা উচিত। কারণ যেহেতু আমাদের কিছু বলেনি যে আমরা কম্পাস দিয়ে নিব নাকি চাঁদা দিয়ে নিব। তুমি চাঁদা দিয়েও 45 নিলে কোনো সমস্যা নাই, আর কম্পাস দিয়ে নিলেও কোনো সমস্যা নাই। তবে চাঁদা দিয়ে নিলে তোমরা একটু বর্ণনার মধ্যে উল্লেখ করে দিবা। হ্যাঁ, তাহলে এভাবে 60 ডিগ্রি কোণ কিভাবে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা। তারপর এখান থেকে এই এই যে এই দুই একই বৃত্তচাপ মানে ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপ আঁকছি, তখন এই কোণটা 60 ডিগ্রি তৈরি হয়। আর যখন আমরা 90 ডিগ্রি আঁকবো, 90 ডিগ্রি কোণটা আঁকার সময় কি করতে হবে, যে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকার সময় লম্ব এঁকে 90 ডিগ্রি, তোমরা তো জানোই যে 90 ডিগ্রি কিভাবে আঁকে। হ্যাঁ, এভাবে নিবা। তারপরে তারপরে এখান থেকে নিয়ে সরি, নড়ে গেলে হবে না। হ্যাঁ, বোর্ডে তো স্লিপ কেটে যায়, এই জন্য বোর্ডে একটু প্রবলেম হয়। এখান থেকে এই নিবা, ওই একই ব্যাসার্ধ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ, আর এখান থেকে এভাবে একটা বৃত্তচাপ। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা আঁকতে পারলাম হচ্ছে 60 ডিগ্রি কোণ এবং 90 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণ এভাবে 60 ডিগ্রি নিলা, আর এখান থেকে এটা হচ্ছে 90, যে এটা হলো 90 ডিগ্রি হয়েছে এটা। হ্যাঁ, এখন এই 90 অর্ধেক করলে 45 হবে না? 90 অর্ধেক করলে 45, তাহলে 45 ডিগ্রি এঁকে নাও। এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা, আর এখান থেকে এভাবে একটা বৃত্তচাপ আঁকবা। এখন দেখো এটা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণ যদি তোমরা এইভাবে 45 ডিগ্রি নাও, তাহলে সেক্ষেত্রে বর্ণনার মধ্যে না বললেও চলবে, কিন্তু চাঁদা দিয়ে নিলে সেটা তোমার উল্লেখ করে দিতে হবে, এটা এক্স কোণ আর এটা ওয়াই কোণ। তাহলে এখন ত্রিভুজ আঁকবো। তাহলে যে কোনো রশ্মি নাও, এখানে যে কোনো একটা রশ্মি নাও, যে কোনো রশ্মি আমি নাম দিলাম, যে কোনো রশ্মি নাম দাও বিডি। হ্যাঁ, বিডি যে কোনো একটা রশ্মি নাও। এখন বিডি থেকে এ সমান করে কম্পাসের সাহায্যে বিডি থেকে 5 সেন্টিমিটার এ সমান করে, বিডি থেকে এ সমান করে, বিডি থেকে এ সমান করে এভাবে কাটবো হলো বিসি অংশ কাটি। এখন বিসি এর বিবিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকবা। বিসি এর বিবিন্দুতে এই এক্স কোণের সমান করে কোণ আঁকো। এখান থেকে এভাবে 60 ডিগ্রি কোণের সমান কোণ আঁকবা। ঠিক আছে, আর সি বিন্দুতে 45 ডিগ্রি কোণের সমান কোণ আঁকবা। সি বিন্দুতে 45 ডিগ্রি কোণের সমান কোণ আঁকতে হবে। হ্যাঁ, এভাবে তোমরা নিবে যাতে করে কম্পাসটা না নড়ে যায়। কম্পাস নড়ে গেলে কিন্তু প্রবলেম হবে। হ্যাঁ, এভাবে নিয়ে
45 ডিগ্রি কোণের সমান কোণ আঁকবা। দেখো তাহলে সিবি এখানে এভাবে নাম দিবা, ঠিক আছে? সিবিই আর সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে যেভাবে ধরে বিসি এফ কোণ আঁকি, এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এটা এক্স কোণ আর এটা ওয়াই কোণ। কারণ অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক, হ্যাঁ অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক বলে দিবে, সেহেতু আমরা এভাবে এঁকে নেব। তো দেখো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা চিত্রটা আঁকলাম। আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি যে প্রথমে বাহু আছে তাই না, অর্থাৎ আমরা বাহু নিব, ঠিক আছে? কি 5 সেন্টিমিটার একটা বাহু, 5 সেন্টিমিটার একটা বাহু আছে, বাহু নিব। তারপরে হলো দুইটা কোণ, একটা 60 ডিগ্রি কোণ আর একটা 45 ডিগ্রি কোণ, দুটো কোণ নিব, বাহু এবং কোণ নেওয়ার পরে যে কোনো একটা রশ্মি বিডি নেই, বিডি থেকে এ সমান করে বিসি অংশ কাটি, বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি ই কোণ আঁকি। আবার বিসি এর সি বিন্দুতে ওয়াই অর্থাৎ 45 ডিগ্রি কোণ, ওয়াই হচ্ছে 45 ডিগ্রি কোণ আর এটা 60 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ ওয়াই কোণের সমান করে সি বিন্দুতে বিসি এফ কোণ আঁকি। তাহলে বিই এবং সি এফ রশ্মিদ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে, এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। তো ডিয়ার স্টুডেন্ট, এখন এই ব্যাখ্যাটা তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখবা, আগে নিজেদের মতো করে লিখে জাস্ট একটু মিলাই নিবা। আমরা পিডিএফ থেকে এখন তোমাদের ব্যাখ্যাটা তোমাদের সামনে উপস্থাপন করব, তারপর তোমরা একটু মিলাই নিবা, ব্যাখ্যাটা নিজেদের মতো করে লিখে তারপরে মিলাই নিবা, হ্যাঁ তাহলে ভালো হবে। তাহলে দেখো দুটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং এদের বাহু সংলগ্ন দৈর্ঘ্য, বাহুর কি সংলগ্ন বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তো এভাবে আমরা চিত্র আঁকলাম। মনে করি 20 নির্বাচন দেব, মনে করি দুইটি ত্রিভুজের এক্স কোণ 60 ডিগ্রি ওয়াই কোণ 45 ডিগ্রি হলে আর এ সমান 5। অঙ্কনের পর যে কোনো রশ্মি বিডি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নেই, তারপরে বিসি রেখার বিবিন্দুতে এক্স কোণের সমান করে সিবি ই কোণ আঁকি। আবার বিসি রেখার সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বিসি এফ কোণ আঁকি। ওকে, এখন এই যে বিসি এফ কোণ আঁকি, এরা পরস্পরকে কি করছে, এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। এই হলো আমাদের অঙ্কনের বর্ণনা। প্রমাণ, অঙ্কন অনুসারে এবিসি ত্রিভুজের এবিসি কোণ 60 ডিগ্রি, সিবি কোণ 45 ডিগ্রি, কোণ দ্বয়ের সংলগ্ন বাহু হচ্ছে বিসি 60 সেন্টিমিটার, এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। এইভাবে তোমরা ব্যাখ্যাটুকু লিখে দিবা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয়। আর আমাদের যখন তোমরা আমাদের এই ভিডিওটা খুঁজবা তখন টাইটেলটা এরকম থাকবে, ক্লাস 9 স্পেস 10 সংখ্যায় ক্লাস 9 এভাবে দিবা যে ক্লাস 9, হ্যাঁ তারপর 9 স্পেস 10 ম্যাথ চ্যাপ্টার TER ম্যাথ চ্যাপ্টার 7.1 পয়েন্ট দেব না, আমরা স্পেস দিয়ে লিখবো পার্ট হচ্ছে কত, এইটা হচ্ছে পার্ট 5। এইভাবে আমাদের এই যত তোমরা ইয়েগুলো খুঁজবা, আমাদের ভিডিওটা খুঁজবা, তখন এভাবে লিখবা, দেখবা যে ভিডিওটা চলে আসবে। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।